জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। অপরিচিত লোকজনের সাথে ফোনে কথা বলবি না, মানে আননোন নাম্বার থাকলে দরকার নেই ফোন রিসিভ করার, তাই না? হয় না এরকম? আমার তো কয়েকটা নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে ফোন এসে খুব ডিস্টার্ব করছে, তা ভাবলাম মেয়েদের তো এইসব ট্রাবল আরও বেশি। দাঁড়া, আমি শিকাপুকে বলে দেবো তুই যে গোপনে চ্যাটিং করিস। হায় আল্লাহ, তুই এত বড় মিথ্যা কথা বলতে পারবি? বোন শোন আমার, তুই না লক্ষ্মী। হ্যাঁ, গ্রামে গ্রামে সমবায় সমিতি করা, মানে যাদের গ্রামে গরিব আছে, যারা নিজেদের কিছু করার উপায় নেই, তাদের কোনোভাবে বোঝাতে হবে যেন নিজে নিজে কিছু করে। গ্রামে কিন্তু সমবায় সমিতি করে লাভ হবে না মামা। প্রত্যেকটা গ্রামে 2 সাইডে 5টা করেছে, আমাদের গ্রামে 5টার উপরে আছে। তোমাকে না বলেছি আমার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না, তারপর এরকম বেহায়ার মতো ফোন করো কেন? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি তোমার সাথে আমি আর কোনো সংসার করবো না। থাকো তুমি তোমার চাকরি নিয়ে। আমার বাবা মা তো আমাকে বিয়ে দিতেই রাজি ছিল না, আমি তো জেদ ধরেছিলাম যে তোমাকে আমার বিয়ে করতেই হবে, এখনই বিয়ে দিতে হবে। এই একদম কথা বলবে না। হ্যাঁ, শুনতে হবে, তোমাকে 1000 বার শুনতে হবে, কারণ তুমি তো আমাকে বিয়ে করোনি, আমি তোমাকে বিয়ে করেছি। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তোমার মুখে ওরকম কথা মানাতো না। আমি বিশ্বাস করি না। আমি তোমার কে? আপু, আমি তোমার সিরিয়াল দেখার টাইম হয়ে গেছে, সিরিয়াল দেখবে না? শোনো, তুমি যেদিন আমাকে বিশ্বাস করাতে পারবে সেদিন আমি ফিরে আসবো, তার আগে ফিরে আসবো। রাখি, আয় ভেতর আয়। তুই কি দরজার বাইরে দাঁড়াইছিলি নাকি? কই না তো, দরজা তো চাপানো ছিল, তাই আমি নক করলাম। না, রিমোটটা ধর, ছাড়। কি চ্যানেল দিচ্ছিস? দে আমার কাছে, দে। দেখতে বসলাম এক সিরিয়াল, উনি দিচ্ছে আরেকটা। ভুলে গেছিস কোনটা? কি হলো, চ্যানেলটা পাওয়াই যাচ্ছে না। নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস, চ্যানেলটা নিশ্চয়ই পেছনের দিকে চলে গেছে। পাওয়া যাবে না কেন? চ্যানেল তুমি পাচ্ছ না, দোষ আমার হয়ে গেল। শোনো, তুমি তো তোমার ছেলের জন্য পাত্রী পছন্দ করলে না। আসলাম কিন্তু ওই মেয়ের বাড়িতে যে সব দেখে শুনে এসেছে। পরে আবার বলো না যে তোমাকে কিছু জানানো হয়নি। তাই নাকি? শামু কি মেয়ে পছন্দ করছে? অত বিয়েই করতে চায় না, ওর পছন্দ আর অপছন্দ কি? তোমার এক মেয়ে তো পছন্দ করে বিয়ে করেছিল, তাতে কি লাভ হয়েছে? এর তো ঘরে বসে আছে। তোমার কিন্তু এখন অনন্যাকে নিয়েই ভাবা উচিত।
আচ্ছা, ওর সমস্যাটা কি বলো তো? ওকে কিছু বলেছে? দুদিন পর পরই জামাইকে ছেড়ে এ বাড়িতে চলে আসছে। এইভাবে কি চললে হবে? সংসার করতে হলে একটা অ্যাডজাস্ট করতে হবে না? ওকে জিজ্ঞেস করো ভালো করে। তোমার মেয়ে না পেটে বোমা পড়লেও আসল কথাটা বের হবে না। কি সব বলে, তার একা একা থাকতে নাকি ভালো লাগে না। ও আচ্ছা, শুধু আমার মেয়ে, ও বুঝি তোমার মেয়ে না? আচ্ছা ঠিক আছে, প্রয়োজন হলে সে জামাইকে নিয়ে এসে এখানে উঠুক, কে নিষেধ করেছে? ওরে আমার কথা ছিরি, ও ঘর জামাই হয়ে থাকবে? ও শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? তাহলে তো একটা কিছু করতে হবে নাকি? ওকে ভালো করে জিজ্ঞেস করো। সমস্যা থাকলে তার তো সমাধানও করতে হবে। আচ্ছা, শ্বশুরবাড়ির লোকগুলো কি ভাববে বলো তো? কি আর ভাববে, বলবে একটা ছিচকা দনে বউ নিয়ে এসেছে। আমার লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। এই সংসারটা হয়ে উঠেছে একটা চিড়িয়াখানা। এখানে যার খুশি মতো যে যে চলছে, কারো কিছু বলারও নেই, কারো কিছু শোনারও কিছু নেই। সুইট কাপল। আচ্ছা আপু, কয়দিন ধরে দুলাভাইয়ের সাথে দেখা হয় না? একটা ফোন দাও না, আসার জন্য বলো। কার সাথে দেখা হয়? দুলাভাইয়ের সাথে। দুলাভাই? ও, তাকে আসতে বলবে এই বাসায়? কেন দুলাভাই এই বাসায় কেন আসবে? হ্যাঁ, একটা ইরেসপন্সিবল লোক, কখনো তাকে কোনো সময় পাওয়া যায় না। আপু এইভাবে বলছো কেন? আমার মনে হয় কি দুলাভাই খুব বিজি থাকে, বুঝছো? আর উনার এত বড় ব্যবসা না, আর মানুষটা তো ভালো, হয়তো ব্যস্ততার মধ্যে তোমাকে ফোন দেওয়ার সময় পায় না। না আপু, তুমি যাই বলো, দুলাভাই কিন্তু অনেক ট্যালেন্টেড মানুষ, বুঝছো? আমার কিন্তু খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ট্যালেন্টেড মানুষ, নিজের দরকারের সময় ফোন করে, যখন আমার প্রয়োজন হয় তাকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আর তারপর যখন তার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, ফ্রি হবে, তখন তার সময় হবে আমাকে একটু ফোন করার, একটু খোঁজ নেওয়ার। আদারওয়াইজ সে হাওয়া। দুলাভাই কিসের জন্য আসবে? একদম ঠিক কথা, তোর মতো পুরো দুলাভাই, বুঝছিস? সেলফিশ মানুষ তুই একটা। তখন তোর যখন দরকার হবে, এই দে না অপসরা, ওই নাম্বারটা জোগাড় করে দে না, এই ওটা খুঁজে দে না অপসরা। ওই তুই আমাকে কাজ ছাড়া কখনো ফোন দিয়েছিস? মানে কাজ ছাড়া কোনো ডাক দিয়েছিস? একদম তোর। তুই তো আমাকেও বলিস যে আপু একটু চা বানিয়ে দে না। আরে আশ্চর্য, আমি কি বিয়ে করেছি নাকি? আমার কোনো বউ আছে বলো? বউ থাকলে না হয় বউর কাছে সবকিছু চাইতাম। দুইটা বোন আছে, তো বোনের কাছে আমি চাইবো না? এটা কোনো কথা? আর বাসার মধ্যে তোমাদের তো এই একটা মাত্র ভাই, আরেক ভাই তো বাসায় থাকেই না, তো একটা ছোট ভাইকে তোমরা সার্ভ করতে পারবে না? এটা কোনো কথা? রাইট, সারাটা দিন সারাটা জীবন তুই আমাদের থেকে টাকাই নিয়ে যাবি, তুই নিজে কবে ইনকাম করবি? হ্যাঁ আচ্ছা শোনো শোনো আপু, তুই দুলাভাইয়ের সাথে সবকিছু প্যাচ আপ করে ফেলো না। আমাকে লাস্ট 5,000 টাকা দিয়েছিল দুলাভাই, বুঝছো? এর মধ্যে টাকা দেওয়া কমে গেছে। দেখেছিস, টাকা দেয় দেখে দুলাভাই এখন ভালো না? হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য বোন সুবিধাবাদী তুই একটা। ওর সাথে আর কোনো কথা নেই। যাক আপু, আমার দুলাভাইকে লাগবে না, তুমি আমাদের সাথে থাকো তো আপু, বাদ দাও দুলাভাইকে। দিলে মেজাজটা খারাপ করে। আচ্ছা তো সরি 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 সরি, ওকে ওকে ফাইন, সরি সরি, চল দুলাভাইকে লাগবে না। আচ্ছা শোনো না, ওই যে তোমার কাছে 1000 টাকা হবে? আমার কাছে কোনো টাকা নেই, জানা? তোর দুলাভাইকে ফোন কর, দুলাভাইয়ের কাছে টাকা নিয়ে নে। আরে সিরিয়াসলি দাও না, আমার মোবাইলে এই যে নেট শেষ, দাও না। আমি কি বলছিলাম, তোর মোবাইলে কোনো নেট থাকে না। নে, হটস্পট অন করলাম, চালা। কি রে, এই মাত্র না তোরা দুজন আলাদা ছিলি, এখন আবার এরকম হটস্পট শেয়ার করছিস মানে কি? হয়তো কোনো ছবি আপলোড দিবি। দে না দাদি, দে। এই যে দেখ, অপশন লিখা। না না, সেটা ঠিক আছে, আমি তোমাকে জানাবো, বাট দেখো আমি তোমাকে আগেও বলেছি বাবার অফিসে আমি জয়েন করতে পারবো না। আমার হাতে যে কাজগুলো আছে আরো মাস দুয়েক লাগবে আমার শুরুতে, দেন আই উইল ডিসাইড। হ্যাঁ না, তুমি এতটা ওই করছো কেন আমাকে, তাই না? না না, আমি ব্যাপারগুলো আমি বুঝি, বাট কিছু জিনিস আছে তো ব্যাপারটা হয় না। আমি সেটা জানি, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই বাবা। না না না, আসলে ঘটনা, আচ্ছা আই উইল কল ইউ লেটার। হ্যাঁ, আমি পরে তোমাকে কল করছি। হ্যাঁ হ্যাঁ, না জরুরি কাজ আছে। হ্যাঁ রাখছি, বাই। দেখি না কার সাথে কথা বলছিলে? আরে একটা বন্ধু, জরুরি আইএসডি কল ছিল। মিষ্টি খাওয়ার ব্যাপার হয়েছে তাই না? মা মিষ্টি আছে নাকি বাসায় দাও তো।
ভাই কি মিষ্টি টিষ্টি কি শুরু করেছিস একদম বাচ্চা মেয়ে কি দেখবি যা তো দূরে যে বস তুই দেখতে দাও না বিরক্ত করছিস যা দূরে যে বস তুই কি শুরু করেছিস তুই হ্যাঁ আশ্চর্য মানুষের একটা প্রাইভেসি থাকবে না তুই আমার কাকে কল করছিস তুই ফোন দেখতে যাচ্ছিস হতচ্ছাড়ি এই কিছু বলতে এসেছিলি কথা বলবো না তোমার সাথে কেন কি হয়েছে আমার সঙ্গে কথা বলবি না কেন তুমি আমাকে বাসা সবাই আমার সাথে চিল্লাচিল্লি করে তুমি একবার আদর করো তুমি এখন আমাকে ঝাড়ি দিলা না 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 আমি ঝাড়ি দিনি তো আমি মানে ওই যে জরুরি বিষয়ে কথা বলছিলাম তো সে বল বল কি বলবি বল বলছিলাম কি ভাইয়া আজকে তুমি বাইরে যাবে না কেন বলতো তাহলে তোমার সাথে ইউনিভার্সিটি যেতাম সেদিন রিক্সায় ঘুরে ইউনিভার্সিটি যেতে আমার অনেক ভালো লেগেছে এত গল্প করেছি আমরা আর সকালের সাথে গেলে না আমার একদম ভালো লাগে না বোরিং একটা খালি তাড়া দেয় তাই নাকি আমি যখন ক্যাম্পাসে যেতাম তখন কিন্তু হেঁটে হেঁটেই যেতাম মাঝে মধ্যে ভালো না লাগলে রিক্সায় যেতাম আর তোরা তো চাইলে গাড়ি নিয়ে বেরোতে পারিস গাড়ি নিয়ে যাস না কেন আমি যাব গাড়িতে তাও আবার সকাল চালাবে গাড়ি ভাইয়া তুমি জানো না সকাল খুব বাজে ড্রাইভ করে একদম রাফ চালায় তার চাইতে তোমার সাথে ভার্সিটিতে হেঁটে হেঁটে গেলে অনেক মজা লাগতো মজা লাগবে না কেন তখন তো রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়াও ছিল না হেঁটে হেঁটেই যাওয়া যেত এখন তো ঢাকা শহরের ফুটপাত বলে কিছু নেই সব দখল হয়ে গেছে কি আর করা উফ আমি যদি হেঁটে যেতে পারতাম ভার্সিটিতে হ্যাঁ তাহলে একদিন তোকে হেঁটে নিয়ে যাব ক্যাম্পাসে কিন্তু অনেক ডিস্টেন্স এতখানি রাস্তা হেঁটে যেতে পারবি তোদের এই জেনারেশন তো আবার হাঁটতে জানিস না কে বলেছে হাঁটতে পারবো না আমি ক্যাম্পাসে কতখানি হাঁটাহাঁটি করি তুমি জানো আর যদি মাঝপথে হাঁটতে না পারে তাহলে একটা রিক্সা নিয়ে নিব সেটা অবশ্য ঠিক বলেছিস আসলে কি রাস্তায় হাঁটলে না অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় কত রকম মানুষ কত রকম তাদের কথা বলা হাঁটার ধরন রাস্তা থেকে এসব না দেখলে শিখবি কেমন করে হ্যাঁ ঠিকই বলেছো ভাইয়া আচ্ছা তোর দেরি হয়ে যাচ্ছে না ইউনিভার্সিটির বসে আছিস কেন দেরি হলে আর কি করার বলো সকাল সে সকাল থেকে রেডি হচ্ছে এখন তো রেডি হওয়ার নাম নেই তার ও যদি একটা মেয়ে হতো ভাইয়া তাহলে তোমাকে আমি বলে বোঝাতে পারতাম ইভেন ওর জুতার ফিতা পর্যন্ত সে বাঁধতে পারে না আমার নিজে বেঁধে দিতে হয় সব জ্বালা আমার সে কি তাই নাকি না তাহলে ওকে যে তাড়া দে তোর তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ দেখি ও রেডি হওয়া হলো না বাই বাই না এই অপশনে এসেছিল রেডি হবে না আমার তো কলেজে দেরি হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর আমার জন্য তো লেট হয়ে যাচ্ছে বাবা এমন কি করো তুই ইউনিভার্সিটি গিয়ে তোর লেট হয়ে যাচ্ছে যখন তাকাই তখন দেখি ক্যাম্পাসে কারো না কারোর সঙ্গে আড্ডা দিস ক্লাস করিস কখন আমার জন্য লেট আমি আড্ডা মারি আর তুই কি করিস তুই ক্লাস করিস আচ্ছা তাহলে তুই দেখিস কেন যে আমি আড্ডা মারছি হ্যাঁ আচ্ছা ঝগড়া করিস না আমার হেডফোনটাই খুঁজে পাচ্ছি না পালে একটু খুঁজে দে না এই তুই নিতিস না তুই নিতিস কি বললি তুই তোর এই নোংরা ডার্টি হেডফোনটা আমি নিব ইস আমার হেডফোন নোংরা আমার মতো পরিষ্কার ছেলে জীবনে দেখছস তুই হ্যাঁ দিনে আমি 2 বার গোসল করি তুই তো সপ্তাহে 1 বার গোসল করছ না এই জন্য তো ওই ভার্সিটিতে যাওয়ার আগে তোর মাথা চুলকাইছিস কি বললি তুই এটা মা দেখো সকালে আমাকে কি আচ্ছা চুপ মাকে রাখতে হবে না হেডফোনটা খুঁজে দে না প্লিজ আরেকবার প্লিজ বল আচ্ছা প্লিজ দে না দেখ না ব্যাগে দেখছিস ব্যাগে না এই যে তোর ডার্টি হেডফোন আমার হেডফোন ডার্টি শোন হেডফোন দিলাম ঠিক আছে কিন্তু সত্য প্রযোজ্য বাইক চালানোর সময় হেডফোন কানে দিয়ে বাইক চালানো যাবে না ঠিক আছে আরে গান শুনতে শুনতে গাড়ি চালানোর একটা জোশ আছে না সেইটা তো তুই বুঝবি না তুই তো একটা গাছ ও আমি গাছ না আর তুই কি গান শুনিস কাদের গান শুনিস আমি জানি তো তোর গানের কালেকশন কে দেয় তোর গলাতে তো গানের গ বের হয় না আবার গান শুনে হ্যাঁ তোর তো অবশ্য বের হয় কিন্তু শুনতে ওই যে কাকের মতো লাগে আর কি কি বললি তুই আমি কাক দাঁড়া মা দেখো আরে আচ্ছা সারাক্ষণ মামা করিস কেন আচ্ছা তুই আমার ওই যে জুতাটা সামনের রুম থেকে এনে দে না প্লিজ না চলো আমি রেডি হয়েছি যা এখন আবার জুতা খুঁজে দিব আমি তোকে আমি কি তোর চাকর হ্যাঁ আমি তোরটা খাই না করি আমি এখন সব মাকে বলবো দাঁড়া আরে মা তোমার এই দেখো তো
গাধি একটা। আচ্ছা, ইরাজের সঙ্গে কি তোর একেবারেই কথাবার্তা হয় না? কথা হবে না কেন? কথা হয়, কিন্তু যখন ওর সাথে কথা হয় তখন মেজাজ খারাপ। তুমি ভাবতে পারো তোমার অ্যাক্সিডেন্টের খবরটা শুনে আমরা তো অস্থির হয়ে গেছিলাম পাগলের মতো। তারপর ওকে যে কতবার ফোন করলাম, অথচ নো রিপ্লাই। তুমি বলো কিরকম ইরেসপন্সিবল একটা মানুষ, কারো প্রয়োজনে যদি সে কাজে আসে। আরে বাবা, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারেনি। হ্যাঁ ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত থাকে। কিছু হলে মিটিংয়ে তাই মোবাইল সাইলেন্ট। এরকম সাইলেন্ট মানুষের সাথে কি সংসার করা যায় বলো? কি যে বলিস না, মাঝে মধ্যে আমি কিছুই বুঝতে পারি না। আচ্ছা তুমিই বলো যে সংসার করতে হলে একজন আরেকজনের মধ্যে তো রাগ হতেই পারে, অভিমান হতে পারে, ঝগড়া হতে পারে, পারে না? ধরো আমি রান্না করেছি, রান্নার মধ্যে লবণ কম হয়েছে, অথচ সে টু শব্দ না করে খেয়ে নি। তারপর ধরো হয়তো কোনোদিন আমি ইস্ত্রি করতে নিয়ে কাপড় পুড়িয়ে ফেলেছি, তারপর কোনো রাগ নেই, কিছুই বলবে না। আচ্ছা এরকম একটা নিরামিষ মানুষের সাথে সংসার করা যায় বলো? আরে এরকম হলে তো বেশ ভালোই। আর ইরাজ তো ওরকমই ছেলে, নম্র, ভদ্র, শান্ত। আর তুই তো সেজন্যই ওকে পছন্দ করেছিলি, তাই না? সেটাই তো হয়েছে ঝামেলা। ঝাল ছাড়া যেমন খাবারের স্বাদ হয় না, তেমনি ঝগড়া ছাড়া সংসার হয় না। এই যে আমি রাগ করে এসেছি, সে কি সেগুলো বুঝে? এই তুই কি সত্যি সত্যি রাগ করে এসেছিস নাকি? হ্যাঁ কি রে, তোর এখনো যাসনি? এখন আর আলাদা ঘন্টা লাগবে। ও নিজের জুতাই খুঁজে পাচ্ছে না। জুতা খুঁজে পাচ্ছে না, তাহলে তুই একটু কষ্ট করে খুঁজে দিলেই তো হতো। কি সমস্যা? আমিও সব কাজ করে দেবো। একটু আগে হেডফোন পাচ্ছিল না, হেডফোন খুঁজে দিয়েছি। ডায়েরি পায় না, ডায়েরি খুঁজে দেবো। এটা খাতা পায় না, খাতা খুঁজে দেবো। ওর কাপড় চোপড় সব আমি খুঁজে দেবো। আমি করে চাকর নাকি ভাইয়া? না না, তুই ওর চাকর হতে যাবি কেন? তুই ওর বোন, ছোট বোন। এখন ভাই বোনের কিছু দায়িত্ব আছে না? ভাই বোনের আর সারাক্ষণ ঝগড়া করিস, আবার একটু পরে তো ভাই বোনের দুজনের একসাথে না থাকলে চলেই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না। আজ ওকে আমি ইচ্ছা মতো একটা বকা দেবো, পড়া ও মোটা গলায় বলবো। দিও কিন্তু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই যা এখন। তোরা যা, তোদের দেরি হয়ে যাচ্ছে না? আমার জুতাই বুঝতে হবে আমার সারা জীবন খালি। আর চা নিয়ে ঘরে গিয়ে দেখি তুমি চা খাবে না? তোমার লক্ষ্মী মা, আমার তো আর শহরের লোকজনের মতো ঘন্টায় ঘন্টায় চা লাগে না। এক কাপ চা সেটা যদি মনে করে যে খাঁটি গরুর দুধের হয়, তাহলে মনে কর খেয়ে একটা তৃপ্তি আছে রে মা। কিন্তু শহরে সেই চা পাবো কেনে? মামা এটাও তো খাঁটি গরুর দুধই, পাউডার। এই হলো চা। কেন তোমার এই চা ভালো লাগে না? লাগে, তবে একটা সত্যি কথা কই মা, সব সময় লাগে না। কোন সময় লাগে? এই যে তুই চাটা নিয়ে আসিস, চা হলো কি একটা মমতার জিনিস। বানানোর সময় না যার আন্তরিকতা ভালো থাকবে না, সে চাটা খাওয়ার সময় বোঝা যায় যে মন দিয়ে তুই চা বানাইছিস। তুমি আসলে আমার মা রে। সত্যি বলছো মামা, চা ভালো হয়েছে? হ্যাঁ। চিনি বোধহয় একটু বেশিই পড়ে গেছে। দূর পাই, চিনি নিয়ে চিন্তা করতেছি। আমরা গ্রামের লোকজন একটু চিনি বেশি দিয়েই খাই। চা যদি একটু মিষ্টি মিষ্টি না হলো তাহলে ভালো লাগে। খাঁটি দুধের চা, একটু চিনি বেশি খালাম, একটু মালায় মালায় ভাব আছে। আমাদের শহরের লোকের মতো না, ওরা তো চিনি মেপে মেপে দেয়ও না বেশিরভাগ। কি একটা বড়ি আছে তাই দেয়। ডায়াবেটিস আছে না, আর সকাল সন্ধ্যা মাঠে আমরা যে হাঁটি, যে কাজ করি, তাতে ডায়াবেটিস আমাদের কাছে আসতেই পারে না। ডায়াবেটিস হলে অনেক কষ্ট মামা, কিছুই খাওয়া যায় না। জিহ্বায় যেটাই স্বাদ লাগে ওটাই বাদ। এই তো আমার মা জননী একটা শিক্ষিত মেয়েদের মতো কথা করছে। তুই অনেক শিক্ষিত হয়ে গেছিস। অবশ্য তোরা দেখলি কেউ বলতেই পারে না তুই লেখাপড়া জানিস। তোকে মনে হয় তুই স্কুল কলেজে পড়িস।